নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কচুরলতি। তো দেখা যাক কিভাবে আমি বানাই। প্রথমে একটা বড় কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে কচুরলতিগুলো ছাড়িয়ে রেখেছিলাম যেগুলো, ওগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ফোটাবো। এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি এই কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এরকম একটা পেতেতে আমরা সিদ্ধ কচুরলতিগুলো সাইড করে নেবো জল ঝরানোর জন্য। আবার একটা অন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা আর দেব শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। এগুলো তেলের মধ্যে একটু ফ্লেভার ছেড়ে আসলে আমাদের সিদ্ধ করে রাখা কচুর লতিটা আমরা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে এখানে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তারপরে পুরো লতিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ 4-5 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে যখন লতিগুলি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি দেওয়া হয়ে গেলে আমরা এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে পুরোপুরি, দেন এখানে আমরা আরেকটু হলুদ যোগ করে দেব, কারণ আমার এই রান্নাটিতে হলুদের পরিমাণটা তখন কম হয়ে গিয়েছিল। এভাবে ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে তখন আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফোটার জন্য দেব, যাতে লতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইভাবে লতিটা কিছুক্ষণ ফুটবে জলের মধ্যে, ফুটিয়ে ফুটিয়ে জলটাকে আমাদের কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। লতিতে যেন কোনো রকম জল না থাকে, তাহলে সেটি কিন্তু গলা কুটকুট করবে। দেখতেই পাচ্ছেন আমার লতিটা পুরো জলটা শুষে নিয়েছে আর কত সুন্দর ড্রাই হয়ে গেছে। তো এইভাবেই আমার কচুর লতির রেসিপি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এটি খেলে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কচুর লতি। যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ স্বাদ। নমস্কার।